ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটিতে 15 বছর ধরে সংগ্রাম করা, আন্দোলন করা, তারা কমিটিতে পদ পায় নাই, কিন্তু হলে থেকে ছাত্রলীগ করা 15 জন পদ পেয়েছে। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে তাদেরকে এরকম হয়নি, কিন্তু এটা হচ্ছে বুলবুল ভাই, এটা কিন্তু হয়েছে এই ধরনের ইসলামী ছাত্র শিবির এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করছে। দেখা যাচ্ছে ওই কমিটির যে সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট, সে ছাত্রলীগের ফ্যাকাল্টি কমিটির প্রেসিডেন্ট ছিল। ছাত্রলীগের ছাত্র শিবিরটা এতদিন কমিটি প্রকাশ করেনি, সবসময় তো ওনারা ছাত্রলীগ করতো বলে সবাই জানতো, পরবর্তীকালে জানা গেল যে না শিবির। এটা ব্যাখ্যা বলবো দিবেন। হেলাল ভাই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি ফরহাদ পরিষ্কার করেছে যে সে ছাত্রলীগের কোনো কমিটির সাথে ছিল না, সে ডিবেটের দায়িত্ব পালন করেছে। পরিস্থিতির কারণে সতর্ক অবস্থান। 2 নাম্বার হচ্ছে ফরহাদ না, এটা অন্য ফরহাদ, 2 জন ফরহাদ আলাদা। ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল যে এখন সভাপতি, সেই ফরহাদ কখনোই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল না। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা তার কিছুদিন পরেই দেখলাম পত্রিকায়, নিশ্চয় এটা হেলাল ভাইয়ের নলেজে আছে, যে 25-30 জনের একটা কমিটির মধ্যে 12 জনই ছাত্রলীগ থেকে। এটা সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল একটা সংগঠন, এটা এত ছাত্র হেলাল ভাই আমরা কমিটি করতে পারি না, আর এখানে আমি ছাত্রলীগকে নিব। পরবর্তীতে সংশোধন করতে তো পত্রিকায় নিউজ আছে, ওডিএল শুনছে জাতীয়তাবাদী ছাত্র দল নিজেদের কর্মীদের জায়গা দেওয়ার মতো স্থান নেই। আমাদের এত বড় সংগঠন, সেইখানে আমি অন্য যাদের সাথে আমার 17 বছর কেন মানে বাই বন্ড আমাদের সাথে একটা কনফ্লিক্ট রয়েছে, এটা নিয়ে সমালোচনা হওয়ার পরে আপনি এই ন্যারেটিভগুলো বলতে পারেন, আপনারা এগুলো তুলতে পারেন, তুলে বিএনপি কে মেলাইন করবেন, কিন্তু এখানে মানুষ আপনি প্রতিবাদ করে নাই, ছাত্র দলের কমিটি থেকে তাদেরকে বাদ দিয়েছে। আমাদের ছাত্র দলের কমিটি করার সময় অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়, আমরা আবার ডেমোক্রেটিক উপায়ে কিন্তু কমিটিগুলো করি। আমরা আশা করছিলাম যে নতুন যে রাজনৈতিক দল সরকারের স্পন্সার্ড, এটাও একটা ডেমোক্রেটিক ওয়েতে তারা নিজেদের আত্মপ্রকাশ করবে। আমরা হলো গণসংগঠন, আপনি হলো ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনাদের মতো করে কিন্তু আমরা চলবো না, আমরা হলো গণসংগঠন। আর এদের সংগঠনটা কেবল আসছে, এদের সাথে জাসদের রাজনীতির ইনসেপশনের একটা তুলনা করা যেতে পারে। আলোচনা শুরু করলেন, আপনি যদি বলতেন যে আমাদের মতো ওদের, আমাদেরটা ওদের থেকে আলাদা।